ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আকাশের দিকে চেয়ে বাপজি সালামের উত্তর দিলেন। সাহাবারা বলেন, দেখলাম আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে হাতখানে এভাবে আকাশের দিকে উঁচু করে বললেন, ওগো আমার ভাই, তুমি আমার দিকে কেন তাকিয়ে সালাম দিলে বলো? হযরত জিবরিল আলাইহিস সালাম বাবা প্রথম আসমান থেকে বিশ্ব নবীকে বাপজি সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তর দিয়ে বলেন, ওগো জিবরিল ভাই, তুমি আমাকে ওখান থেকে কেন ডাক দিলে বলো? জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী, আপনার কাছে সালাম দিয়েছে, আল্লাহ আমাকে পাঠিয়েছে। বলে, কেন পাঠিয়েছে বলো? জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হুজুর, আপনি দয়া করে আমার ডান হাতের দিকে আপনি একটু তাকান। সাহাবায়ে কেরাম বলেন, দেখলাম বিশ্ব নবী চেয়েছিলেন। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই, আমি তোমার ডান হাতের দিকে তাকে দেখলাম। জিবরিল বলেন, নবী গো, ডান হাতে আপনি কিছু দেখতে পাচ্ছেন কি বলেন? জিবরিল আলাইহিস সালামের উত্তরে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, গো আমার জিবরিল ভাই, তোমার ডান হাতে আমি তাকে দেখলাম কয়েকটা ঘরের দরজার ছবি দেখতে পাওয়া যাচ্ছে। আল্লাহর দরদি নবী বলেন, নগর জিবরিল ভাই, ওই দরজাগুলো আমি তোমার ডান হাতে দেখতে পাচ্ছি, বলো কিসের দরজা? জিবরিল আলাইহিস সালাম আস্তে করে নবীকে বলেন, হুজুর, এই দরজাগুলো আপনি জানেন? বলে, না, জানি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, আল্লাহ এবং জিবরিল ভাই জানেন, আমি তো বলতে পারবো না, কারণ আল্লাহ আমাকে এখনো বলেন নাই। জিবরিল আলাইহিস সালাম বলেন, হুজুর, কটা দরজা দেখতে পাচ্ছেন আপনি একটু তাকিয়ে বলেন। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হুজুর একটু গুনে বলেন। নবী আমার তাকে থেকে 1 2 3 4 করে গুনে বলেন, সাহাবা নাই, ও জিবরিল ভাই, তোমার হাতের ভেতরে 7টা দরজা দেখতে পেলাম। আল্লাহর দরদি নবী ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, ওই তোমার ডান হাতে 7টা দরজা দেখতে পেলাম। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হুজুর, এই দরজাগুলো কোন ঘরের দরজা আপনি বলতে পারবেন? বলে, নাও। বলে, নবী গো, জান্নাত কটা বলুন? বলে, জান্নাত হচ্ছে 7টা নয় 8টা জান্নাত। বলে, জাহান্নাম কটা? আল্লাহর নবী বলেন, জাহান্নাম হচ্ছে 7টা। জিবরিল, তুমি আমাকে এসে বলেছো এবং তুমি আমাকে মেরাজের রাত্রিতে নিয়ে গিয়ে 7টা জাহান্নামের দরজা তুমি দেখিয়ে দিয়েছিলে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর, এই 7টা জাহান্নামের দরজা আপনার কাছে দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই, কেন আমাকে পাঠিয়েছে দেখানোর জন্য বলো? জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন, নবী গাও, শুনে না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও নবী, আপনি নবী পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। এই নবী রাসূলের সব উম্মাতিরা জান্নাত দিতে পারবে না। এক একটা নবীর কিছু জান্নাতি বাপজি উম্মতি হবে, কিছু জাহান্নামী উম্মতি হবে। বাবা, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলুন, হুজুর, প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে সেটা আপনাকে দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই, একটু তাড়াতাড়ি বললাম, ওই প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে জাহান্নামে যাবে বললাম। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী, প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম বলে একজন আল্লাহর বিখ্যাত নবী। আল্লাহর নবী বলে, আমি জানি। আল্লাহর নবীকে জিবরিল আলাইহিস সালাম বলেন, হুজুর, হযরত শীষ নবী আলাইহিস সালাম, হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম, এভাবে বাবা
বাপ বেশ কয়েকটা নবী রাসূলের নাম করলেন। নাম করার পর বলে, নবী গো, এই সব নবী রাসূলের এক শ্রেণীর বেঈমান উম্মতেরাও নবী গো প্রথমকার দরজা নিয়ে তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই, 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে একটু খুলে বলো। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, হুজুর 2 নাম্বার দরজা নিয়ে হযরতে জাকারিয়া নবী আলাইহিস সালাম, হযরতে শীশ নবী আলাইহিস সালাম, হযরতে দানিয়েল আলাইহিস সালাম, হযরতে লূত নবী আলাইহিস সালাম, হযরতে আপনার এভাবে এক এক করে বাপজি আবার বেশ কিছু নবী রাসূলের নাম করলেন। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলল, হুজুর এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতেরা হবে, তারা 2 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল বলেন, জিবরিল ভাই 3 নাম্বার দরজা। জিবরিল আলাইহিস সালাম 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার এই করে বাপজি নবীদের রাসূলদের নাম করলেন। আর ডাক দিয়ে বলেন, ওগো নবী, এই সব নবী রাসূলদের বেঈমান এক শ্রেণীর বেঈমান উম্মতে হবে, তারা জাহান্নামের দরজা দিয়ে তারা জাহান্নামে চলে যাবে। 6টা দরজা পর্যন্ত নাম বলে দিলেন। আল্লাহর নবী বলেন, ওগো জিবরিল ভাই, 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে জাহান্নামে তুমি বলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরিল আলাইহিস সালাম তিনি কোনো কথা বললেন না। আবার দ্বিতীয়বার ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, ও জিবরিল ভাই, তুমি কেন কথা বলো না? জিবরিল কোনো কথা বলেন না। নবী আমার কয়েকবার জিজ্ঞাসা করলেন, জিবরিল ভাই তাড়াতাড়ি বলো, 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে খুলে বলো, জাহান্নামে যাবে বলো। আল্লাহর নবীজির কথা শুনে জিবরিল কথা বলে নাই। আল্লাহর দরুদি নবী বলেন, আমি জিবরিল ভাইয়ের চেহারার দিকে লক্ষ্য করে দেখলাম, আমার জিবরিল ভাইয়ের 2 চোখের কোনা দিয়ে বাপজি ঠোপে ঠোপে পানি ঝরছিল। আল্লাহর নবী দরুদি নবী বলেন, আমি জিবরিল আলাইহিস সালামকে আমি 1 দরজা 2 দরজা 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার পর্যন্ত আমি নবী রাসূলদের নাম করতে শুনলাম। জিবরিলের চেহারার দিকে চেয়ে দেখেছিলাম তার চোখ দিয়ে পানি ঝরে নাই, কিন্তু 7 নাম্বার দরজার নবীর নাম না বলে জিবরিলের 2 চোখের কোনা দিয়ে কেন পানি গড়ে? আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই তুমি তো কাঁদছিলে না, কিন্তু তুমি 7 নাম্বার নবীর নাম না করিও কেন? তুমি চুপ করে আছো আর তুমি আমার দিকে চেয়েছে কেন কান্না করেছো? তাকিয়ে বলো। হযরত জিবরিল আস্তে করে বলছেন, নবী 3 নাম্বার নয় 7 নাম্বার দরজার নবীর নাম বলতে আমার বড্ড কষ্ট হয়। আল্লাহর দরুদ নবী বলেন, জিবরিল ভাই তুমি চিন্তা করো না। ও জিবরিল ভাই তুমি আস্তে করে বলো, 7 নাম্বার দরজা নিও। কোন নবীর বেঈমান উম্মতেরা জাহান্নামে যাবে একটু খুলে বলে দাও। জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন, নবী গো 7 নাম্বার দরজা দিও। ও আল্লাহর নবী যে আপনার এক শ্রেণী কিয়ামত পর্যন্ত উম্মতে হবে, তারা আপনার সুন্নাতের উপর আমল করবে না। ও আল্লাহর নবী আপনার উপরে যে আল্লাহ কোরআন নাযিল করেছে বলে হ্যাঁ, ওই কোরআনের কথার উপর তারা আমল করবে না। ও নবী যে কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর উম্মতি আপনার বেঈমান হবে, আপনার সুন্নাতকে না মানার কারণে, আপনার উপরে কোরআন নাযিল হয়েছে কোরআনকে না মানার কারণে ওই সব এক শ্রেণীর বেঈমান উম্মতিরা 7 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। সাহাবায়ে আমরা বলে, আমরা তাকে থেকে রাসূলুল্লাহর কথাগুলো শুনছিলাম। হযরত জিবরিল যখনই কথা বললেন, ওগো রাসূল এই 7 নাম্বার দরজা দিয়ে আপনার এক শ্রেণীর উম্মতি যাবে জাহান্নামে। সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম কথাটা বলে বাপজি অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহ দরুদ নবী সাতাহাতে মসজিদে নববীর ভিতরে বাপজি মিম্বারে বসা ছিলেন। নবী হাওয়া করে চিৎকার করে কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গোনেরাও তারা সকলে আশ্চর্য হয়ে গেলেন, নবী এইভাবে কাঁদছেন কেন? নবী কাঁদতে কাঁদতে বাবা কোনো কথা কারোর সঙ্গে বললেন না।
সোজা মসজিদে নববীর ভিতর দিয়ে বাপজি দরজা দিয়ে বেরিয়ে আল্লাহ রসুলের বাড়ির দিকে বাপজি চলে গেলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে বাপজি রাসূলুল্লাহ খুব কাছের সাহাবা, বন্ধু সাহাবা, উনি ডাক দিয়ে বললেন, ওগো আমার সাথী ভাইরা, কেউ যেন রাসূলুল্লাহকে ডাকবে না। আল্লাহ রসুল বাড়ির দিকে চলে গেল। নিশ্চয় রাসূলুল্লাহ কোনো আঘাত পেয়েছে, হয়তো জিবরিল ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে আমার বিশ্বনবী হয়তো কোনো জিনিস হয়তো দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কষ্ট পেয়েছেন। আমার রাসূল চলে গেলেন, নবী নিশ্চয় হয়তো মাগরিবে নামাজ পড়তে আসবেন। আমার রাসূলকে আবার তখন দেখতে পাবো। সেই সময় নবীকে জিজ্ঞাসা করবো, গো নবী আপনি কেন কাঁদতে কাঁদতে বাড়ি চলে গিয়েছিলেন? সাহাবায়ে কেরাম সকলেই বাড়িতে নয় মসজিদে নববীতে থেকে গেলে আল্লাহ রসুল বাপজি বাড়ির দিকে চলে গেলে কেতাবে লিখেছে নবীজি বাড়ির দিকে যাই নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা বাড়ির দিকে গিয়ে কিন্তু বাড়িতে আর প্রবেশ করে নাই। বাড়ির পাশ দিয়ে সোজা মরুভূমির ময়দানের দিকে রাসূলুল্লাহ চলে গিয়েছে। কেতাবে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1 2 3 4 করে বাপজি 3 দিন ধরে রাসূলুল্লাহ দরবারে যায় নাই। সাহাবায়ে কেরামরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহর উপস্থিতি না দেখে নবী হয়তো আসেনি, নবী জহুরে আসবে, জহুর পার হয়ে যেন চিন্তা করুন সাহাবা হয়তো আসর আসবে। এইভাবে বাপজি রাসূল যখন আসে না, নামাজের টাইম পার হতে চলে, সেই সময় আবু বকর ইমাম হয়ে বাপজি তিনি নামাজ আদায় করে দেন। উনি জামাতে আদায় করে নামাজ পড়ে নেন। এইভাবে বাপজি 3 দিন পার হয়ে 4 দিনকার দিন ফজরের নামাজ পড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন। ফিরার পর পেছন দিকে বাপজি তাকানোর পর তাসবিহ তাহলিল করতে লাগলে আমরা দেখতে পাই ইমাম সাহেবদেরকে বেশিরভাগ 2টো ওয়াক্তের সময় সালাম ফিরে বাপজি দেখা যায়। জহুরে নয়, আসরের নামাজ ফরজ নামাজের পর মসজিদে আমরা জামাতে দেখতে পাই ইমাম সাহেবকে, আর ফজরের বাপজি ফরজ নামাজের সালাম ফিরার পরে ইমাম সাহেবরা ডান দিকে বাপজি ঘুরিয়ে বসে তাসবিহ তাহলিল করে। এলাকায় আপনাদের দিকে করে না? এরকম প্রতিটি জায়গায় মসজিদে দেখতে পাওয়া যায়। কিন্তু বাপজি এখন আবার এই বছর খানিক থেকে আর একটা নতুন জিনিস দেখা যাচ্ছে। কিছু কিছু মসজিদে চালু হয়েছে ডান দিকে বাম দিকে সালাম ফিরার পর বাপজি কিছুক্ষণ বসে বাপজি মোনাজাত হয়েছে। মোনাজাত করার পরে লোকে সবাই মোনাজাত করে শেষ করে আপন আপন কেউ নামাজ পড়ছে। আবার দেখা যাচ্ছে ওর মধ্যে কিছু ইমাম সাহেবকে অনুসরণ করে ইমাম সাহেবকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে, আবার ওই মোনাজাতের পরে দাঁড়িয়ে দেখা যাচ্ছে পশ্চিম আর উত্তর কন্যা করে করে একটু কাজ করে আবার বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কি যেন মোনাজাত করছে। এটা একটা নতুন বাপজি আবার বেদাত আবার চালু হয়েছে। এটা অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে মসজিদে। বলে ভাই একবার তো মোনাজাত করলে এবার এই দিকে দাঁড়িয়ে কেন মোনাজাত করছো? ওন বলছে ভাই অসব বুঝতে পারবেন না, আপনারা বুঝতে পারবেন না। জিজ্ঞাসা করলে মুটি বাপজি উত্তর দিচ্ছে না। তা আল্লাহ রসুলের সাহাবা আবু বকর উনি ডান দিকে বাম দিকে সালাম ফিরে তাসবিহ তাহলিল করে উনি মোনাজাত ছোট্ট করে মোনাজাত করে উনি ডাক দিয়ে বলেন, ওমর লক্ষ্য করে দেখেছো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ 4 দিন হতে চলো নবী আমাদের কাছ থেকে কাঁদতে কাঁদতে বাড়ি গিয়েছে। সেই নবী এখনো আসে নাই। নবীর এমন কি হলো যে বিশ্ব নবী বাড়ি থেকে বেরিয়ে আসছে না? আমাদের যাওয়া দরকার, কারণ বিশ্ব নবীকে না দেখে আমরা আর থাকতে পারছি না। আল্লাহ রসুলের সাহাবা উমর বলছেন, ভাই আবু বকর যে রসুল আমাদেরকে একটি বেলা না দেখলে থাকতে পারতেন না, আর সেই রসুল আজ 3 দিন পার হয়ে 4 দিন হতে চললো, নবী কেন আসে না? নবী কি করছে? আবু বকর বলেন, চলো আমরা সবাই মিলে যে খোঁজ নিয়ে আসি। সাহাবারা সবাই মিলে চলে গেলে আল্লাহ রসুলের বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নবীজির সাহাবা আবু বকর সালাম দিলেন। সালামের উত্তরখানা বাড়ির ভিতর থেকে বাপজি রাসূলুল্লাহর গলার আওয়াজ ভেসে আসে নাই। নবীজির কলিজার টুকরা বিটি হযরতে মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের একেবারে কলিজার ছোট বিটিটা, উনি সালামের উত্তর দিয়ে বেরিয়ে এসে বললেন, ওগো আমার
আব্বার বন্ধুরা, আমার আব্বা কই? আমার আব্বা যারা 4 দিন হতে ছিল আব্বা যেন বাড়িতে আসে নাই। আমার আব্বা যেন আমাকে না দেখলে থাকতে পারে না। আর সেই আমার আব্বা তোমাদের সাথে আমার আব্বা আমাকে রেখে কেমন করে আছে। আবু বকর ডাক দিয়ে বলেছেন, নগো ফাতেমা, তোমার আব্বা বাড়িতে নেই? বলে বাড়িতে নেই। বলে কবে থেকে? বলে আজ 4 দিন হতে চলো আমার আব্বা যেন আসে নাই। আল্লাহ রসুলের বন্ধু আবু বকর বাপজি হাওমা করে কাঁদতে কাঁদতে বাপজি মাটিতে বসে পড়লেন। ওমর বলেন, আবু বকর তুমি অমন করে কেন কান্না করেছো মানাও? আবু বকর কাঁদা আর বলেন, ওমর ভাই আমার রাসূলুল্লাহর পৃথিবীর বুকে বেঁচে নাই। ওমর বলছেন, ভাই আবু বকর নবী মারা গিয়েছে তা তুমি কি করে জানলে? বলে ওমর আজ 4 দিন ধরে বাড়িতে নাই। ফাতেমা বলে আমি আব্বাকে দেখতে পাই নাই।